স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চৈতন্য জীবনী, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, চৈতন্যদেবের জন্ম মৃত্যু সাল লেখো। চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দে এবং মৃত্যু সাল হচ্ছে 1533 খ্রিস্টাব্দে। দুয়ে থেকে প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে চৈতন্যদেব। পরবর্তী প্রশ্ন, গয়ায় চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? উত্তর হবে ঈশ্বরপুরীর কাছ থেকে। চারে থেকে প্রশ্ন, চৈতন্যদেব প্রচার করেছিলেন কোন রস? উত্তর হবে ভক্তি ধর্ম অর্থাৎ ভক্তি রস। পাঁচে থেকে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। চৈতন্যদেব সম্পর্কে এই উক্তির বক্তাকে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। ছয় থেকে প্রশ্ন, অমৃতাভ কাব্যের রচয়িতাকে? নবীনচন্দ্র সেন। সাথে থেকে প্রশ্ন, শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থের নাম কি? উত্তর হবে অমিয় নিমাই চরিত। পরবর্তী প্রশ্ন, চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ কথাটির অর্থ কি? উত্তর হবে হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ। পরবর্তী প্রশ্ন 9-এর দাগে, চৈতন্যোত্তর যুগের পদাবলিতে ঈশ্বরের প্রতি যে ভক্তি পরিলক্ষিত হয় কোন ভক্তি? উত্তর হবে অহৈতুকী ভক্তি। পরবর্তী প্রশ্ন 10-এর দাগে, চৈতন্য মঙ্গল কাব্যকে রচনা করেন লচন দাস। চৈতন্য লীলার বেশ কাকে বলা হয়? বৃন্দাবন দাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গৌরাঙ্গ বিজয় কার লেখা? চূড়ামণি দাস। 13 থেকে প্রশ্ন, গৌরাঙ্গ বিজয় গ্রন্থের অপর নাম কি? ভুবন মণ্ডল। 14 থেকে প্রশ্ন, ভুবন মঙ্গল হবে। পরবর্তী প্রশ্ন 14 দাগে, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের ভক্তিবাদ হলো রাগানুগা ভক্তিবাদ। 15 থেকে প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্যে অভিন্ন বা একই ছিলেন কৃষ্ণ বিষ্ণু বাসুদেব। 16 থেকে প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে কোন ভক্তি প্রচলিত ছিল? উত্তর হবে বৈধী ভক্তি। 17 থেকে প্রশ্ন, মুরারি গুপ্ত রচিত মুরারি গুপ্তের কর্চা কয়টি স্বর্গে বিভক্ত? 78 স্বর্গে বিভক্ত। চৈতন্য চন্দ্রোদয় কৌমুদী কার লেখা গ্রন্থ? প্রেমদাসের। 19 থেকে প্রশ্ন, চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলিতে দৃষ্টিগোচর হল গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ বিষয়ক পদ এবং রাধাকৃষ্ণ লীলা। 20 থেকে প্রশ্ন, পদকল্পতরু-এর রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে গোকুলানন্দ সেন। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 21-এর দাগে, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত গ্রন্থটি কয়টি খণ্ডে অধ্যায় রচিত? 3টি খণ্ড 51টি অধ্যায় রচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23-এ থেকে প্রশ্ন, প্রাক চৈতন্য যুগে রাধা ও ড্যাশ ছিলেন অভিন্না? উত্তর হবে চন্দ্রাবলী। 24 থেকে প্রশ্ন, চৈতন্যোত্তর যুগে নায়িকা এবং প্রতিনায়িকা হলেন? নায়িকা হলেন রাধা, প্রতিনায়িকা হলেন চন্দ্রাবলী। পরবর্তী প্রশ্ন 25 থেকে, শ্রী চৈতন্য চরিতামৃত নামক চৈতন্য জীবনী গ্রন্থটি কে লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে কৃষ্ণ দাস কবিরাজ। বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত গ্রন্থটির পূর্ব নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। পরবর্তী প্রশ্ন, বৃন্দাবন দাসের কাব্যের নাম চৈতন্য মঙ্গলের পরিবর্তে চৈতন্য ভাগবত কে বা কারা রাখেন? উত্তর হবে বৃন্দাবনের ষোড় গোস্বামীরা। চৈতন্য মঙ্গল নামে কে কে চৈতন্য জীবনী রচনা করেছেন? লোচন দাস এবং জয়ানন্দ। প্রাক চৈতন্য পর্ব অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী পর্ব বলতে কোন সময়কে বোঝায়? 14 থেকে 15 শতাব্দী। চৈতন্য পর্ব বলতে কোন সময়কে বোঝায়? 16 শতাব্দী। এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব 31 থেকে, চৈতন্যোত্তর পর্ব বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? 17 থেকে 18 শতাব্দী। 32 থেকে প্রশ্ন, কাকে কেন্দ্র করে বা অবলম্বন করেই প্রথম বাংলা সাহিত্য জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? শ্রী চৈতন্যদেবকে। 33 থেকে প্রশ্ন, বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে আত্মপ্রকাশ ও বিস্তার কাল 15 থেকে 17 শতাব্দী।
34 থেকে প্রশ্ন চৈতন্যলীলা নামক নাটকটি রচয়িতা কি গিরিশচন্দ্র ঘোষ। 35 থেকে প্রশ্ন বাংলায় নবজাগরণের অগ্রপথিক কাকে বলা হয়? শ্রী চৈতন্যদেবকে। পরবর্তী প্রশ্ন 36 থেকে জীবনী সাহিত্য রচনার উৎস হিসাবে বাংলা সাহিত্যে প্রথম চরিত্র কোনটি? শ্রী চৈতন্যদেব। 37 থেকে প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে কার জীবনকে অবলম্বন করে? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। 38 থেকে প্রশ্ন কোন চৈতন্য জীবনী কাব্যে জনমনোরঞ্জনের জন্য কালী মূর্তির বা আদ্যাশক্তির বর্ণনা ঠাঁই পেয়েছে? জয়ানন্দের চৈতন্যমঙ্গল। 39 থেকে প্রশ্ন শ্রী চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি? শ্রী শ্রী কৃষ্ণ চরিতা চরিতামৃতম। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। 40 থেকে প্রশ্ন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম নামক চৈতন্য জীবনী কাব্যটি রচয়িতাকে? উত্তর হবে মুরারি গুপ্ত। এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 41-এর দাগে। প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সঙ্গে কোন ভাবের মিশ্রণ ঘটেছিল? ঐশ্বর্য ভাবের। 42 থেকে প্রশ্ন চৈতন্য পরবর্তী কোন কাব্যে চৈতন্যদেবের পূর্ণ জীবনাদর্শের ছায়াপাত ঘটেছে? মনসামঙ্গল চণ্ডীমঙ্গল। 43 থেকে প্রশ্ন চৈতন্য পরবর্তী যুগের কাব্যকাহিনীতে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হবে ভক্তিবাদ ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন। 44 থেকে প্রশ্ন গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলি কোন যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায়? উত্তর হবে চৈতন্যতর যুগে। 45 থেকে প্রশ্ন শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর হবে চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 46-এর দাগে চৈতন্যমঙ্গল কাব্যটি রচয়িতাকে? উত্তর হবে জয়ানন্দ। কবি কর্ণপুর বা পরমানন্দ দাস রচিত সংস্কৃততে উল্লেখযোগ্য জীবনী গ্রন্থের নাম হল? উত্তর হবে চৈতন্য চরিতামৃতম। পরবর্তী প্রশ্ন 48 থেকে কবি কর্ণপুর রচিত 10 অঙ্কের সমাপ্ত নাটকের নাম হল? চৈতন্য চন্দ্রোদয়। 49 থেকে প্রশ্ন প্রবোধ চন্দ্রোদয় নাটকটি রচয়িতাকে? উত্তর হবে কৃষ্ণ মিশ্র। 50 থেকে প্রশ্ন কর্চা নামে অভিহিত হয় কোন কাব্য? উত্তর হবে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। পরে রয়েছে 51 প্রশ্ন চৈতন্য জীবনী গ্রন্থগুলিকে কোন ধরনের জীবনী কাব্য বলা হয়? সন্ত জীবনী। শ্রীকৃষ্ণ দাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কোন শতাব্দীতে রচিত হয়? ষোড়শ শতাব্দী। প্রথম বাংলা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ কোনটি? উত্তর হবে চৈতন্য ভাগবত। বাংলা ভাষায় রচিত প্রথম জীবনী কাব্য এটি। পরবর্তী প্রশ্ন চৈতন্য চরিতামৃত কাব্যের কয়টি খণ্ড এবং কয়টি অধ্যায় আছে? 3টি খণ্ড এবং 62টি অধ্যায় আছে। 55 থেকে প্রশ্ন এবং শেষ প্রশ্ন শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? উত্তর হবে শ্রী চৈতন্য চরিতামৃত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।